হ্যালো বন্ধুরা, আজ তোমাদের পালং পনির রান্না করতে করতে ছোট্ট একটা গল্প বলি, শোনো। গল্পটা আশা করি খুব ভালো লাগবে। তার আগে বলে নিই, নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। তো দুই পথিক চলতে চলতে ক্লান্ত হয়ে এক মন্দিরের বারান্দায় আশ্রয় নেয়। সেখান থেকে পরদিন তারা আবার যাত্রা শুরু করবে। এবার অনেক রাত হয়ে যাওয়াতে তারা দুজনার কাছে যা খাবার ছিল বার করে। প্রথম পথিকের কাছে ছিল 5টা রুটি, আর দ্বিতীয় পথিকের কাছে ছিল 3টে রুটি। তো দুজনাই বার করে বলল, সমান সমান করে খাই, তুমি 4টে আমি 4টে। এমন সময় তৃতীয় একজন এসে হাজির। সেও সেখান থেকে পরের দিনকেই যাত্রা শুরু করবে। চলতে চলতে সেও ক্লান্ত, কিন্তু তার কাছে কোনো খাবার ছিল না। এবার তারা কি করে? প্রথম দুই পথিক ঠিক করলো তারা সব মিলে ঝুলে খাবে। এমন সময় কি করে তারা মিলে ঝুলে খাবে? ও 4টে তো আগেই ভাগ হয়ে গেছে। তখন প্রথম পথিক বলল, 3 টুকরো করে এক একটা রুটিকে ভাগ করা হোক। এবার যার কাছে 5টা ছিল, 3 × 5 = 15টা হয়ে গেল, আর যার কাছে 3টে ছিল, 3 × 3 = 9টা হয়ে গেল। মোট হলো 24টা টুকরো। তারা 8 টুকরো করে ভাগ করে তিনজনা খেয়ে নিল। 8 টুকরো করে ভাগ করে খুব আনন্দের সঙ্গে তিনজনা খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন ভোর হওয়ার সাথে সাথে তৃতীয় যে পথিক, সে উঠে গেল, সে আগে বেরোবে। সে প্রথম দুই পথিককে বলল, এই নাও, এতে 8টা গিনি আছে, তোমরা দুজন ভাগ করে নিও। কাল অত ক্ষুধার্ত অবস্থায় তোমরা আমাকে খেতে দিলে, তাই এই 8টা গিনি তোমরা ভাগ করে নিও। তখন দ্বিতীয় পথিক বলল যে, আচ্ছা ঠিক আছে। প্রথম পথিক কিছুতেই নিতে চাইছিল না, কিন্তু সে তৃতীয় পথিক জোর করে সেই 8টা গিনি দুজনকে দিয়ে গেল। দ্বিতীয় পথিক বলল, তুমি 5টা নাও, আমি 3টে নিই, কারণ আমি 3টে রুটি দিয়েছি আর তুমি 5টা। প্রথম পথিক কিছুতেই রাজি হয় না, বলল, না না, সমান সমান করব। আমরা দুজনাই খেতে দিয়েছি, দুজনাই ঠিক আছে, সমান সমান করব। এই নিয়ে তাদের মধ্যে বচসা চলল। ভেতর থেকে মন্দিরের পূজারী বেরিয়ে এলো। বলল, কি নিয়ে বচসা? সব কিছু শোনার পর বলল, দাঁড়াও, আমি মায়ের কাছে গিয়ে ধ্যানে বসি, আমি তোমাদের বলে দেব কে কটা গিনি পাবে। তিনি ভেতরে ঢুকলেন, মায়ের কাছে বসলেন। ধ্যান সম্পূর্ণ হওয়ার পর মা আদেশ দিলেন যে দ্বিতীয় পথিক পাবে মাত্র একটা গিনি, আর প্রথম পথিক পাবে একদম 7টা গিনি। পূজারী বললেন, এ কেমন বিচার মা? দ্বিতীয় পথিক মাত্র একটা আর প্রথমজন 7টা? বলল, হ্যাঁ, কারণ সে কেবল 1 টুকরোই দান করেছে, অন্যজন কিন্তু 7 টুকরো দান করেছে। তাই তো বলি বন্ধুরা, ভগবানের বিচার সব থেকে নিরালা। তাই সততার সঙ্গে কাজ করে যাও, কর্ম করে যাও, ফল ঠিক পেয়ে যাবে, পাবেই পাবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর গল্পটা কেমন লাগলো একটা কমেন্টে জানিয়ে যেতে ভুলো না।